প্যারেড শো হচ্ছে বাফলার উদ্যোগে লস এঞ্জেলস প্রবাসী এবং আমাদের প্রবাসী আমাদের একটা আইডেন্টি, আমরা বাংলাদেশি প্রত্যেককে এখানে কোনো হিংসা বিদ্বেষ সব বলে যায়। যারা গত বছর আমি তাদের মনে যারা গত বছর প্যারেডে ছিল তারা আজকে কেন বিরোধিতা করছে, আমার একটাই মেসেজ থাকবে, যদি তারা ব্যক্তির স্বার্থ অর্থাৎ নিজেদের কোন্দলটাকে যদি কমিউনিটিতে নিয়ে আসে সবচেয়ে বড় ভুল করবে তারা। তা আমি মনে করি আমাদের প্রবাসী বাঙালিরা আমরা এক আইডেন্টি, আমরা বাংলাদেশি, আমরা এই হিসাবে প্রত্যেককে অনুরোধ করছি আপনারা আসুন, দল বল নির্বিশেষে জাতি ধর্ম ভেদে ছেড়ে আসুন, একসাথে মিলে আমরা আমাদের বাংলাদেশকে প্রবাসী আমরা উজ্জ্বল করি। ভালো আছেন? জি ভালো। আপনি জানেন 28-29 তারিখে আমাদের প্যারেড হচ্ছে, আমি বাবলা থেকে বলছি, তো এখানে আসেন আমাদের সাথে জয়েন করেন। অবশ্যই আমরা গতবারও আসছি, এবারও ভালো আছেন মিতু ভাই? জি আছি ইনশাআল্লাহ। আমাদের 28-29 তারিখে প্যারেড। জি জি জি, তো জানেন তো এটা? জি অবশ্যই জয়েন করেন, আপনি অবশ্যই বন্ধু-বান্ধব সব নিয়ে প্রবাসী বাঙালি আমরা এক আইডেন্টি, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি বা স্বাধীনতা আত্মীয়তম আপনাদের স্বাধীনতা দিবস সমস্ত বাঙালি একসাথে এক ব্যানারে কাজ করবে, দিস আওয়ার আইডেন্টি। এবং আমাদের দেশকে আমরা এখানে একটা প্রশ্ন আছে, ধরেন এদিকে ধরেন, নিরাপত্তার জনিত কারণে আমি বড় ডোনার, ধরেন এদিকে আসেন, নিরাপত্তার কোনো অসুবিধা আছে? আমাদের কোনো রকম অসুবিধা নেই। তাহলে নিরাপত্তার জনিত কারণে এখানে কোনো দেখেন কার কি কোন সময় কেউ বলতে পারে, এটা সবচেয়ে যে ধর্ম থাকে, যে আমার ধর্ম দৃষ্টিকোণ আমি মনে করি আমার আল্লাহ তাই হবে। বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সবাই আমরা এখানে উপস্থিত আমাদের মানে বিরোধী দলীয় নেত্রী সব কাছের লোক, সবচেয়ে কাছের লোক, খসরু কি বলেন আপনি? মনে করেন যে 28 সমস্যা আছে? এটা আমাদের জাতীয় ব্যাপার, আমাদের কোনো সমস্যা হতে পারে না, আমাদের কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে, থামাইতে পারবে না আমাদের। কথা আছে, যারা এই প্যারেডে না আসবে তাদেরকে ধরে নিতে হবে, যারা বিডিআরে এত লোক মারছে তারা তার সঙ্গে যারা না আসবে তারা রাজাকার। যারা এই প্যারেডে না আসবে তাদেরকে ধরে নেওয়া হবে যে বিডিআরে এত লোক আর্মি মারা গেছে, তাদের সঙ্গে তারা একমত। আমি একজন বাংলাদেশি হিসাবে সবাইকে আহ্বান করব, আপনারা সবাই এই বাংলাদেশ ডে প্যারেডে জয়েন করুন। ধন্যবাদ। আজকে আমি 1000 টাকা আমার ইলেকট্রিক মর্গেজ থেকে আমি আজকে চেক দিচ্ছি। দোয়া করবেন ভবিষ্যতে যদি অর্থনৈতিক মর্গেজ। আসলে এটা আমাদের অস্তিত্বের ব্যাপার, বিদেশে যে আমাদের পরিচিতিকে তুলে ধরার জন্য আগামী 28-29 তারিখে যে লস এঞ্জেলসে আমাদের যে বাংলাদেশ বাফলা যেটা প্যারেডের আয়োজন করছে, আসলে আমাদের সবারই এখানে সক্রিয়তা অংশগ্রহণ করা উচিত এবং আসা উচিত দেশের পরিস্থিতি করার জন্য। এবং আপনাদের অনুরোধ দলবট নির্বিশেষে আপনারা সবাই দেশকে ভালোবাসে এবং দেশের পরিস্থিতিকে উদ্ধে তোলার জন্য আপনারা অংশগ্রহণ করুন। আমি মনে করি দিল্লির ভাই এখানে দিল্লির ভাই যদি কেউ অংশগ্রহণ না করে তাহলে আমরা তাদেরকে কি মনে করব? যারা বাংলাদেশের যারা প্যারেডে যারা আসতে চায় না, বাংলাদেশ তারা আমার মনে হয় তো তারা বাংলাদেশকে ভালোবাসেন। এইখানে হয়েছে কি নেতৃত্বে কে আছে কে না, যারা পরাজিত সৈনিক তারা সবসময় চায় যে একটা কিছু ঝামেলা লাগার, বিদ্বেষীদের ভুলে দিয়ে চলে আসেন ভাইজান, আপনারা সবাই একসাথে প্যারেড করি, গালে গাল লাগাইয়া হাতে হাত মিলাইয়া গলায় গলায় ধরিয়া আসেন, আমরা সবাই বাংলাদেশ প্যারেডের যোগদান করি। বাংলাদেশি অনুষ্ঠান, বাংলাদেশি যারা বাংলাতে কথা বলে তারা না আসলে বাঙালি হইলো কিভাবে? বাঙালিদের অনুষ্ঠান হানিফি ভাই যেটা বলেছে যে আমরা সবাই এখানে দলমত নির্বিশেষে আসবো, বাচ্চু ভাই আহ্বান করেছে, দিলীপ ভাই আহ্বান করেছে, উই উইল জয়েন দেয়ার কল এবং ইনশাআল্লাহ আমরা এটাকে খুবই সার্থক করে তুলবো। এবার সেক্রেটারি এই প্যারেডে যারা জয়েন করবে না তাদেরকে আমরা বাংলাদেশি হিসেবে কনসিডারই করি না। বাংলাদেশের প্যারেড বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য একটি বাংলাদেশিদের মিলন মেলা। কেউ যদি বাঙালি হিসাবে পরিচয় দিতে চায়, কমিউনিটির মেম্বার থাকতে চায়, সবাইকে এখানে আসা উচিত। আপনারা সবাই অংশগ্রহণ করেন, কারণ এখানে অনেকে মনে করছেন যে বাংলাদেশে যে বন্ধ করে দিয়েছে এখানে বন্ধ করে দেওয়া উচিত। আমি মনে করি যে এখানে যদি আমরা ওরা চাইছে যে এই স্ট্রাকচারটা ভাঙার জন্য আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে বোঝা যাবে যে আমরা
ভয় পাইনি, আমরা এগিয়ে যাচ্ছি প্রবাসে। হ্যাঁ, সুখকে শক্তিতে রূপান্তর করার কথা বলেন, আহ্বান করেন। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদেরকে আমরা উদার আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই বাংলাদেশ ডে প্যারেডে যোগদান করুন এবং বাংলাদেশকে আমেরিকার সামনে উঁচু করে তুলে ধরুন। আমি আসলে কয়েকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি এলএপিডি, এখানে ব্যুরো অফ স্ট্রিট সার্ভিসেস এবং ডিওটি, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, এদের সাথে আমি যোগাযোগ করছি প্যারেডের ব্যাপারে। তো আমি যেটা শুনেছি সেটা হচ্ছে পুলিশ কমিশনারের কাছে আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে কিছু লোক গিয়েছে এবং বলেছে যে এই প্যারেড হবে না, প্যারেডের এগেনস্টে অনেক কথা বলেছে। তো আমি পার্সোনালি যেটা বলতে চাই, এই সমস্ত কাজ যারা করেছে তাদেরকে আমরা প্যারেডের পরে চিহ্নিত করব এবং আমরা এই বাঙালি কমিউনিটির কাছে তাদেরকে হাজির করে আমরা তাদের বিচার চাইব যে তারা কেন আমাদের বাংলাদেশের এরকম একটা ইভেন্টের এগেনস্টে কাজ করবে। একটা প্যারেড করতে যাচ্ছে এবং আমি আশা করব যে তাদের প্যারেডটা সাকসেসফুল হোক এবং আর বাংলাদেশে প্যারেডের ব্যাপারে আমার মনে হয় না কারো কোনো দ্বিমত থাকা উচিত। আশা করব সবাই এই প্যারেডে জয়েন করুক এবং একটা সাকসেসফুল হোক, এটাই আশা করব। আসসালামু আলাইকুম, লস অ্যাঞ্জেলেসবাসী, বাংলাদেশ ডে প্যারেড সম্পর্কে বলছি। এটা আমাদের ৩য় বছর। ২৮ এবং ২৯শে মার্চ আমাদের মানে বাংলাদেশ ডে প্যারেড হবে 29 তারিখ রোববার, এবং গত 2 বছর আমরা সাকসেসফুলি করেছি। এই 3rd ইয়ারে আমরা আরও ব্যাপকভাবে করতেছি এবং খুবই ভালোভাবে করছি। কিন্তু কিছু মানে বিদেশি মহল এবং আমাদের কুচ্ছর হচ্ছে, তারা বলছে যে এটা প্যারেড হবে না, বাংলাদেশে এটা হয়েছে ওইটা হয়েছে, এবং এটা কমপ্লিটলি মিথ্যা। আমি বলতে চাই এটা মানে পুরো ব্যাপারটা একটা গুজব ছাড়া কিছু না। কিন্তু আরেকটা জিনিস হবে, ডিফারেন্সিয়েট হবে, আমাদের যে সুবিনির ইভেন্ট হবে সেখানে স্পন্সর অর্গানাইজেশনগুলো একটা গ্রুপে থাকে আর বাকি অর্গানাইজেশনগুলোর নাম অন্যভাবে জায়গায় থাকে। এটাও আশরাফ ভাই পালিয়ে থাকে, আশরাফ ভাই পালিয়ে থাকে। আমি যে জন্য বলতেছি প্যারেডে যাবেন কি যাবেন না ভালো করে বলেন। ক্যামেরার সামনে প্যারেডে অবশ্যই যাচ্ছি, তা না ফ্রেন্ডস ক্লাব, এই শোনো, ফ্রেন্ডস ক্লাব হয়ে গেলে তো ফাইন, অসুবিধা নেই, যাও এক্সারসাইজ। আর যদি কোনো আগামী 28 এবং 29শে মার্চ এখানে লস অ্যাঞ্জেলেসে ভারমন্ট এবং 4th স্ট্রিটে বাংলাদেশ ডে প্যারেড হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে শাইখ সিরাজ, চিত্রনায়িকা কবরী এবং আপনাদের খুব পরিচিত গায়িকা সামিনা চৌধুরী আসছেন।